প্রেমিকার সামনে স্ত্রী সন্তানকে অস্বীকার করলো স্বামী, অতঃপর যা ঘটলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। চলো না সামনে রেস্টুরেন্টে যে বসে কিছু খাই, অনেকক্ষণ দেখে বসেছিলাম। হ্যাঁ ঠিক বলেছো, চলো। কি ব্যাপার, তুমি ওই মেয়েটারে দেখে চমকে গেলে কেন? না কই না তো। ভালো আছো তুমি? এই কে আপনি, আর ওনাকে তুমি করে বলছো কেন? কে আমি সেটা ওনার কাছ থেকেই জানতে পারবে। ও কই মানে? ও তো আমার হাজবেন্ড, বিগত 1 বছর হলো আমরা বিয়ে করছি, আর তুমি এটা জিজ্ঞেস করতেছো কেন? আর তুমি বলতেছো এরে জিগাবো, আবার এ বলতেছে, মানে আমি ঠিক বুঝলাম না কে তুমি, আর ওই মেয়েটা তোমাকে চিনলো কেমন করে? আরে না, ও আমাদের বাসার কাজের মেয়ে, আমাদের বাসায় কাজ করতো, তাই আসলে প্রশ্ন করতেছে। ও কিছু না, তুমি চলো। কাজের মেয়ে? হ্যাঁ ঠিকই তো বলছেন, আমি আপনার বাসায় কাজের মেয়ে। আচ্ছা, আপনি কি এর আগে কখনো বিয়ে করছেন? এ মেয়ে তুমি কি বলতেছো? তোমাকে না বললাম এ আমার হাজবেন্ড, 1 বছর হচ্ছে বিয়ে করছি। এই তুমি যাও তো এখান থেকে, এই চলো তো। ম্যাডাম যাবেনই তো। আচ্ছা স্যার, আপনি বললেন না এর আগে বিয়ে করছেন কি না? এই মেয়ে তুমি তখন থেকে বকে যাচ্ছ জ্বর বিয়ে হয়েছে না বিয়ে হয়েছে, আমি তোর বিবাহিত স্ত্রী। এই এসব কি বলতেছো? এসবের মানেটা কি? কেন স্যার, বলতে লজ্জা পাচ্ছেন? একটু বলেন না, আমি শুনে যাই। এ বিয়া তুমি বারবার একই কথা বলতেছে, একই কথা বলতেছে, আমার কি কথা কানে যায় না? বিয়া তুমি মেয়ে, আর এসবই মেয়েটা কি বলতেছে? হ্যাঁ কি বলতেছে? আর তুমি কেন আমাকে ভুল বুঝতেছো? আমি তো বললাম ও আমাদের বাসার কাজের মেয়ে। ও কেন বলতেছে এটা আমি জানি না। এই তুই এখান থেকে যা তো, চলে যা এখান থেকে। আর তুই কি এসব আজে বাজে বলছিস? যা চলে যা এখান থেকে। ম্যাডাম আপনি একা মারলেন কেন? স্যার আপনিও মেরেছেন, তারপরেও বলেন আপনি আগে বিয়ে করছেন কিনা। এবার আমি বুঝতে পারতেছি। বলো তো সমস্যাটা কি, কি আছে এই মেয়েটার সাথে? তুমি বলো, না হলে কিন্তু তোমার অনেক বড় সমস্যা আছে বলে দিলাম। আরে কিন্তু তুমি পাবলিক প্লেসে কি করতেছো? তুমি আমার কথা শোনো। সত্যি কথা বলো আমাকে। আরে ওর সঙ্গে আমার কিছুই নাই, বললাম তো আমাদের বাসার কাজের মেয়ে। তুমি কেন বুঝতেছো না? শোনো আমার কথা, শোনো শোনো। তুমি আমার একমাত্র লক্ষ্মী বউ। ও আমার কেউ না, ও আমার কাজের মেয়ে। তুমি আমাকে বিশ্বাস করো, প্লিজ আমাকে বিশ্বাস করো। ম্যাডাম আপনি যদি ওনার একমাত্র বউ হন তাহলে আমি কে? একই কথা আবার। আচ্ছা তুমি কে সেটা বলো তো, তুমি কে? আমি তোর বিবাহিতা স্ত্রী, কিন্তু তুমি কে? তোমার পরিচয়টা দাও। জানতে চাচ্ছেন না আমি কে? আমি ওর প্রথম বিবাহিত স্ত্রী। আর এই বাচ্চাটা দেখছেন না, এটা ওরই বাচ্চা। এবার আমি বুঝতে পারছি কেন বলে। এই কে ওটা, সত্যি করে বল। আমাকে মিথ্যা কথা বলা হয়েছে, আগে বউ বাচ্চা রেখে এসে আমার সাথে মাতলামু। সত্যি করে বল, কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। তুমি আমার কথা শোনো, সত্যি কথা বলো। তুমি আমার কথা শোনো লক্ষ্মীটি, আমার কথা শোনো প্লিজ, আমার কথাটা শোনো না। দেখো তুমি কিন্তু এটা মোটেই ঠিক করতেছো না। এই পাবলিক প্লেসে তুমি না শুনে না বুঝে এভাবে আমার গায়ে হাত তুলতেছো। কোথা থেকে একটা মেয়ে এসে বললো যে ওইটা আমার বউ, আর তুমি সেটাই বিশ্বাস করতেছো। তুমি আমার কথাটা কেন বোঝার চেষ্টা করতেছো না? দেখো লক্ষ্মীটি, তুমি আমার একমাত্র বউ, তুমি আমার সোনা। আমি ওসব চিনি না তো, আমি চিনি না ওই মেয়েটাকে। ফালতু একটা আমি কোথা থেকে এসে কি মিথ্যা কথা বলতেছে। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ। বাহ, আপনি তো ভালোই অভিনয় জানেন। আর আমি তো ভুলেই গেছি যে আপনি আমার স্বামী। শুধু এই বাচ্চাটার জন্য মাঝে মাঝে স্বীকার করতে হয় যে আপনি আমার স্বামী। এত মিথ্যে বলার কি আছে? বলে দেন না সত্যটা, উনিও জানুক আপনি কতটা ভালো। তুমি থামো তো, তুমি সবটা ক্লিয়ার করে বলো তো কি হয়েছে। আসলে জান, তোমাকে আমি বোঝাতে পারতেছি না। ওই মেয়েটাকে আমি চিনিই না। আর চিনি না মানে বলতে আসলে ও আমাদের বাড়ির পাশে ওর বাসা। থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তাই আমাদের বাসায় ওকে রাখা হয়েছিল, কাজকর্ম করে খাবে। আর ওই যে বাচ্চাটা দেখতেছো না, কি আর বলবো, আসলে ওর চরিত্র ভালো না। এই বাচ্চাটাতে কোথা থেকে নিয়ে আসছে এটাও আমরা কেউ জানি না। বাদ দাও তো তুমি এসব, তুমি চলো চলো। দাঁড়াও, একটু দাঁড়াও। এত মিথ্যে কথা বলতে পারেন? আচ্ছা আমি ভুলে যাব আমি আপনার স্ত্রী না, যদি আপনি এই বাচ্চাটার মাথায় হাত রেখে বলতে পারেন যে এটা আপনার বাচ্চা না। আচ্ছা বোন ঠিকই তো বলছে। আচ্ছা দাও, বাচ্চাটার মাথায় হাত দাও। তো তোমার কেউ হয় না, তার মাথায় হাত দিতে সমস্যা কি? দাও দাও, মাথায় হাত দাও। দাঁড়াই আসো কেন? দাও, মাথায় হাত দাও, যেটা বলছে করো। এই তোমরা দুজন কি শুরু করেছো? হ্যাঁ, আর তুমি কেন জানি পাগলের সাথে পাগলামো করতেছো? আমি কিছু বুঝতেছি না, আমার এখানে একদম ভালো লাগছে না। তুমি চলো চলো না এখান থেকে। আমার যা বোঝার আমি বুঝে গেছি। একটা মা কখনোই তার সন্তানের মাথায় হাত রেখে কসম কাটতে বলবে না, ঠিক আছে? বোন তুমি ওর পাশে যাও তো, আমি দেখতেছি তো বোন। এই আর কত মেয়ের জীবন নষ্ট করবি এভাবে? আর কত মেয়ের জীবন নষ্ট করবি? এই তোমার না বলে কেউ নাই, তাহলে বউ বাচ্চা কোত্থেকে বের হচ্ছে? হ্যাঁ তুমি যে বললা তুমি এতিম, তোমার কেউ নাই, আমি যে ভালোবাসা করে বিয়ে করছি,
আমার বাবার কোম্পানিতে তোমাকে জব নিয়ে দিছি। এসব কি? এখন তো সবই বের হচ্ছে। তাহলে কি এটা? আমাকে ধোকা দিয়ে তোমার কি পাইছো তুমি? বোন, ও শুধু তোমাকে ঠকায়নি, ও আমাকেও ঠকিয়েছে। ও আমাকে ভালোবেসে বিয়ে করে বাচ্চা গর্ভে আসার পর থেকে ও উধাও হয়ে গেছে। বোন, এই লম্পটের কাজই এটা। ও বিভিন্ন জায়গায় যাবে, মেয়ে ফাঁসাবে, বিয়ে করবে, বাচ্চা গর্ভে আসার পরে ও উধাও হয়ে যাবে। তোমার ভাগ্য ভালো, ও এখনো উধাও হয়নি। এবার আমি বুঝতে পারছি কতটা লম্পট। ইচ্ছা করতেছে পায়ের জুতা খোলা চোখ মুখে বসাই। বোন, আমারে ক্ষমা করে দিও বোন। আমি না যাইলে অনেক কথা বলছি, ঠিক আছে? এই যে এত বড় লম্পট, তুমি না আসলে আমি বুঝতে পারতাম না। তুমি আমার অনেক বড় তুমি বাঁচান আমার কথা শোনো না, প্লিজ শোনো আমার কথা শোনো। আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি এতক্ষণ আসলে যা বলেছি মিথ্যা বলেছি। হ্যাঁ, ও আমার বিবাহিতা স্ত্রী, ওর যে সন্তানটা ওটাও আমার। কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আমি তোমাকে মিথ্যা বলেছি, ওর পরিচয় জানলে তুমি যদি আমাকে ফেলে চলে যাও, যদি তুমি আমাকে বিয়ে না করো, আমি এই ভয়ে তোমার কাছে মিথ্যা বলেছি। বিশ্বাস করো, আমি তোমায় সত্যি খুব ভালোবাসি। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। তুমি এরকম করলে সত্যি সত্যি আমি আর বাঁচতে পারবো না। প্লিজ তুমি বিশ্বাস করো জান, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমার একটা শর্ত আছে। তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি, তুমি বলো। আমরা দুজনা বাচ্চা, আমরা একসাথে থাকবো। আমাদের দুজনকে একই অধিকার দিতে হবে। তুমি রাজি আছো? তুমি যা বলবা, তুমি যা চাইবা, আমি সবটাতে রাজি। শুধু তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আমি ওকেও মেনে নিলাম, আমি তোমাকেও মেনে নিলাম। তোমরা আমাকে ছেড়ে যেও না। আমি তোমাদের দুইজনকে নিয়েই আমি বাঁচতে চাই। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি এই সমাজের মানুষদেরকে বলি, তোমরা এক বউকে রেখে আর একটা বিয়ে করার চিন্তা করো না। সুখ এক জায়গা থেকেই খুঁজে পাওয়া যায়। সামান্য কিছু সংসারের ঝামেলার কারণে আমরা পুরুষরা মনে করি এটা আমাদের জীবনের জঞ্জাল, এটা আমাদের জীবনের ভেজাল। এটা মনে করে আমরা আরেকটা মেয়ের সর্বনাশ করি। এটা করা ঠিক না, এটা করা ঠিক না। দুই নৌকায় পা দিয়ে মানুষ কখনো বাঁচতে পারে না, তার জীবন কখনো ভালো হয় না, তার জীবন সত্যি সত্যি নরকে পরিণত হয়। আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার মতো ভাগ্য কয়জনের হবে যে আমার এত একজন ভালো বউ আমি পাবো, যে আমার এই বউকে মেনে নেবে, আর আমার বড় বউ আমার ছোট বউকে মেনে নেবে। আমার মতো ভাগ্য তো সবার হতে পারে না ভাই। যদি কোনো বউ কোনো বউকে না মানে, সত্যি সত্যি আপনার জীবনটা নরকে পরিণত হবে। আপনি পারবেন না পৃথিবীতে বেঁচে থাকতে, আপনার ওপারের দিকে টান দিতে হবে। তাই সবার কাছে অনুরোধ করি ভাই, আল্লাহ কপালে যা লিখে রাখছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। একটা মেয়ের জীবন নষ্ট করে আর একটা মেয়ের দিকে যায় না, তাতে তারও জীবনটা নষ্ট হবে। আপনারা সবাই ভালোভাবে থাকবেন, ভালোভাবে চলবেন, আমার মতো ভুল কেউ করবেন না, কেউ ভুল করবেন না। তোমরা দুইজন চলো চলো, আমি দুইজনকে নিয়েই সংসার করে